ইসকন নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী ইসকন কর্তৃক চট্টগ্রামের আদালতে হামলা, মসজিদ ভাঙচুর, আইনজীবী হত্যার প্রতিবাদে শুক্রবার 29 নভেম্বর বাদ জমা লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সর্বস্তরের হাজারো মুসলিম জনতা অংশগ্রহণ করে বলেন, আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এদেশে বসবাস করতে চাই। ইসকন আমাদের মসজিদে হামলা করেছে। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যই এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করা হয়েছে। কোনো হিন্দু যদি ইসকনকে সহযোগিতা করে আমরা তাদেরকেও রেহাই দেব না। ইসকন জঙ্গি সংগঠন, তারা এ দেশকে অস্থিতিশীল করতে চায়, যা কখনোই করতে দেওয়া হবে না। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে কঠোর হুঁশিয়ারি দেন তারা। এ সময় হেফাজত ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুমান সিরাজি, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ভারতের হস্তক্ষেপের জন্য এই হত্যাকাণ্ডটি লাগানো হয়েছে। ইসকনের এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না, এদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা বাংলাদেশে আর ইসকন দেখতে চাই না, ঠিক কিনা? আমরা চেয়েছিলাম হিন্দু মুসলমান সবাই নাগরিক মনে করে বাংলাদেশে বসবাস করবে। যদি কোনো হিন্দু ভাই ইসকনকে সহযোগিতা করে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমরা সেই হিন্দুদেরকেও রেহাই দিব না। অতএব আমরা আমাদের দেশ হিন্দু মুসলমান সকল জাতি বর্ণ নির্বিশেষে আমরা একসাথে বসবাস করতে চাই। আক্রমণ করেছে এই ইসকন আদালত প্রাঙ্গণের মসজিদের মধ্যে আক্রমণ করেছে। এই ইসকন আমাদের দেশে একজন আইনজীবীকে কবিয়ে হত্যা করেছে। সুতরাং এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন